খুব চৌকানা হয়ে শুনবেন, শান নজুলটা যত ভালো বুঝবেন তাফসীর বুঝতে তত সহজ হবে, ঠিক না? খুব গভীরভাবে আল্লাহ নবীকে বুঝালেন, নবী রে আপনি আমাদের কাছে টাকা চাচ্ছেন, অবশ্যই দিব, আমরা না বলবো না, তবে টাকাটা তোমাদের হাতে নাই, টাকাটা আমরা কালেক্ট করে সংগ্রহ করে আপনাকে দিয়ে দিব। আপনি একটু বসেন, এই দেয়ালের পাশে বসেন, আপনাকে আমরা সংগ্রহ করে দিয়ে দিব। আল্লাহ হাবিব চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে বিষয়টা দেখলাম, আসলে তাই তো, যেহেতু চেয়েছে কালেক্ট করতে যাচ্ছে, তারা সংগ্রহ করে দিবে, তাই আমি বসে অপেক্ষা করি। সাথে কয়েকজন সাহাবীদের নিয়ে আল্লাহর হাবিব বসলেন। এই বনু নাজির ইহুদিরা, বলুন তো ইহুদিরা খুব ভালো মানুষ। এই ইহুদিরা এমন ষড়যন্ত্র করা শুরু করলো যে আল্লাহর হাবিবকে মক্কায় মারতে চেয়েছি, কুকুর দিয়ে মারতে চেয়েছি, মারাত্মকভাবে পাথর দিয়ে মারতে চেয়েছি, উহুদের প্রান্তরে মারতে চেয়েছি, অসংখ্যবার ট্রাই করেছি, হিজরতের রাতে তরবার নিয়ে ঘোষণা দিয়েছে ঢাল উটের, তখনও মারতে এমন সক্ষম হই নাই, মারতে পারি নাই। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে শান্তি চুক্তি করে আমাদের প্রভাব বিস্তার করছে, আমরা দেখতে পাই অনতিবিলম্বে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুসলমানদের রাসূলুল্লাহ, তিনি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হয়ে যাবে, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না, মেনে নিতে পারি না। সুতরাং এই যে দেয়ালের পাশে তাকে রেখে দিয়েছি, এই দেয়ালের পাশে রেখে আমরা উপর থেকে একটা পাথরের টুকরা বড় আকারে ছেড়ে দিব, আর পাথরের টুকরা ছেড়ে দিলেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাথর চাপা দিয়ে মারা যাবে, আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। বলুন তো এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই ধারণা তাদের অপরাধ কিনা? বলুন অপরাধ ছোট না বড়? আর আস্তে করে বলেন। আল্লাহর হাবিবকে মারার মতো ষড়যন্ত্র যারা করে, এই অপরাধ ছোট না বড়? আল্লাহ নবী জানলেন না, বসা আছে, আসমান থেকে ডাক দিলেন আমার আল্লাহ, ও জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে যাও, আর হুলামিন চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও তাড়াতাড়ি। ও জিবরাইল আর করা যাবে না দেরি, আমার হাবিবকে জানায় দাও অতি দ্রুত যেন জায়গা চেঞ্জ করে, পরিবর্তন করে জায়গা থেকে সরে যায়। কারণ ইহুদি কাফিরেরা যে ষড়যন্ত্র করেছে, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, চিল্লায় বলেন তিনি কি? পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া যায়, ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায়, পৃথিবীর অনেক তথ্যগুলো ডিলিট করে দেওয়া যায়, অনেক তথ্যগুলো জ্বালায় দেওয়া যায়, মন্ত্রণালয় আগুন দিয়ে পুরায় অনেক তথ্যগুলো নষ্ট করে দেওয়া যায়, কিন্তু একজনের চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না, একজনকে ধোঁকা দেওয়া যায় না। চিল্লে বলুন বাংলার মানুষ তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। অদৃশ্যের জ্ঞান কে রাখেন? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সব সম্পর্কে জ্ঞান আর খবর অভিজ্ঞতা রাখেন একজন, চিল্লায়ে বলুন তিনি কে? আল্লাহর হাবিবকে আল্লাহ সরালেন, চলে যেতে বললেন। ফার্স্ট টাইম আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা ওই জায়গা ত্যাগ করে চলে গেলেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আর বসে থাকলেন না। আল্লাহর হাবিব তাড়াতাড়ি সমস্ত গোত্রের মানুষদেরকে ডেকে ফরমান জারি করে দিলেন, ও মদিনার মানুষেরা, ও মদিনার সাহাবীরা, আর এই ইহুদিদেরকে থাকতে দেওয়া যাবে না। এই বনু নাজির গোত্রের মানুষ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার মতো ষড়যন্ত্র করেছে যারা, এত বড় অপরাধীদেরকে আর এই জমিনে থাকার মতো অধিকার পাবে না তারা, ঠিক কিনা জোরে বলুন? আমি হাবিবকে মারার মতো ষড়যন্ত্র যারা করেছে, ও ফেরেশতারা, ও আমার সাহাবারা, ও কাফেরেরা, ও ইহুদিরা, ভালো করে শুনে নাও। 10 দিন টাইম দিলাম, 10 দিন সময় দিলাম। এই 10 দিনের ভিতরে বনু নাজিরের মানুষ, এই বনু নাজির গোত্রের মানুষেরা এই মদিনাতুল মুনাওয়ারা থেকে অন্য জায়গায় চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে মারতে চায় যারা, পৃথিবীর জমিনে থাকার অধিকার রাখে না তারা। কথা বলেন না কেন? ঠিক আল্লাহর হাবিবের উত্তর শরীফ আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে যারা, আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলায় যারা,
যুদ্ধাপরাধী বানায় যারা, কালের পরিবর্তনে সোনার বাংলায় থাকতে পারে না তারা। আস্তে করে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিবের শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে, ওহির জ্ঞানকে বন্ধ রেখে বানরের শিক্ষা ডারুনের মতবাদ চালু করে যারা, ওই বানরের জাত মানুষের সাথে বসবাস করার অধিকার রাখতে পারে না তারা। সময় দিল কয়দিন? জোরে বলুন কয়দিন? 10 দিন সময় দিলেন। 10 দিন সময় দেওয়ার পর আল্লাহর হাবিব যখন দিলেন, বনু নাজির গোত্রের মানুষ ভয় পেল, কম্পিত হয়ে গেল, শঙ্কিত হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, ডিপ্রেশন ফিল করছে। আপনাদের খেলা আছে আমার দিকে, জাস্ট একটু নলেজ দেন, আর আশপাশে কেউ উঠে উঠে করবেন না। যদি কেউ চলে যান এখন যাবেন, আলোচনা একটু মন থেকে শুনবেন। কোরআন থেকে বলছে, সরাসরি কোরআনের সাথে আপনাদের মিলায় যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যশীল হন ভাইরা আমার। আল্লাহর হাবিব যে 10 দিন সময় দিয়েছেন, এই 10 দিন সময়টা আল্লাহর হাবিব নরম সুরে বলে নাই, বরং গরম সুরে বলছিলেন। কিছু গরম ভাবে বলছিলেন। বনু নাজিরের মানুষ আমি হাবিবকে মারার ষড়যন্ত্র করছে যারা, এই মদিনাতুল মুনাওয়ারায় থাকার অধিকার রাখে না তারা, তাড়াতাড়ি ওদেরকে ফরমান জারি করে দেন। টাইম কয়দিন? জোরে কয় না। 10 দিন সময় পাওয়ার পরে ওরা ওদের ভাণ্ড বাটি যা আছে, খাতা বালিশ ল্যাপ কম্বল, শীতে যার কম্বল নাই তার নাই সম্বল, কথা কর না কেন? যার নাই বউ তার নাই কেউ, আছেন এরকম অনেক যুবকের আসছে এখানে। শীতের বেলা নয়, গরম বেলা নয়, এই বনু নাজির গোত্রেরা সব খাতা বালিশ গুছানো যখন শুরু করলো, হাওয়া দেওয়ার লোক দাঁড়ায় গেছে, চাপা দেওয়ার লোক দাঁড়ায় গেছে, পাম দেওয়ার লোক দাঁড়ায় গেছে, তাল দেওয়ার লোক দাঁড়িয়ে গেছে। আপনার তাল দেওয়ার মানুষ চেনেননি? জোরে বলেন। যখন যেই দল তখন দেয় সেই তাল, কথা কর না কেন? আছে না নাই? আওয়ামী লীগের সময় সামনে, বিএনপির সময় সামনে, জামাতের সময় জামাত লাগো সামনে। এমন গাদ্দার, এমন নাফরমান সারা বাংলায় থাকলেও বাংলাতে না। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? ওই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। এমন গাদ্দার, এমন মুনাফিক, এমন নাফরমান, কুলাঙ্গার, ডাকাত আছে না নাই? আর জোরে বলেন। যখন যেই দল তখন সেই তাল, আসেনিও? হাওয়া দেওয়ার লোক দাঁড়ায় গেছে, বলে কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলুন তো সে কাদের লিডার? কাদের? মুনাফিকদের লিডার, নেতা, সৈয়দ মুনাফিকদের নেতা দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল চলে আসলেন। ও বনু নাজিরের গোত্রের মানুষ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার কাছের মানুষ, প্রাণের মানুষ। তোমরা যদি মদিনা থেকে চলে যাও, এই মদিনায় আমরা কেমন করে বসবাস করব? প্রয়োজন হলে রক্ত দিব, যুদ্ধ করব, জীবন দিয়ে দিব, তারপর ঘর থেকে বের হব না। কথা কয় না? আছে না নাই? নেতা আপনি আছেন যেখানে, আমি আছি সেখানে। নেতা যখন জেলখানায়, নেতার আদর্শ কর্মী ঘরের ভিতরে বউ নিয়ে ঘুমায়, আছে না? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চলে গেলেন বনু নাজির গোত্রের মানুষের কাছে। হাজির হয়ে বলেন, ও বনু নাজির গোত্রের মানুষেরা, ওই মুহাম্মাদের কথা শুনে তোমরা কেন চলে যাবা? আমার কথা শোনো। আমার কাছে একজন দুইজন নয়, 2000 সৈন্য আছে। কত হাজার? জোরে বলেন। 2000 সৈন্য দিয়ে লাগলে মুহাম্মদ নবীর বিরুদ্ধে আন্দোলন করব, মিছিল করব, যুদ্ধ করব, যাত্রা করব। এবারে সংগ্রাম, বিয়ে করা সংগ্রাম, যত সংগ্রাম আছে একবার চালায় যাব। তারপরে ঘরের দরজা খুলবো না, কম্বল উপর করে দেখবো না কে আমারে ডাকে, কারো ডাকে সাড়া দিব না। এমন মুনাফিক আছে না? না। উবাই ইবনে সুলুলের পাম শুনে, হাওয়া পেয়ে বনু নাজির গোত্রের একটু প্রাণে পানি পাইল। নবীর এই গরম কথা ভুলে গেল। 2000 সৈন্য যেহেতু আমাদের কাছে আছে, টেনশন মুক্ত হয়ে বনু নাজির গোত্রের মানুষেরা 10 দিনের কথা ভুলে গিয়ে আবার গদি গাড়ায় বসছে। কথা কন না কেন? আবার কি করছে? বসছে। মদিনা থেকে যাব না। 10 দিন পার হয়ে গেল, এরপর কি করে না? জোরে কন। যায় না। বনু নাজির গোত্রের 2000 সৈন্য
দেবে কারা? মুসলমানরা না মুনাফিকরা? জোরে বলেন, জোরে বলেন। তাফসীরটা শুরু হবে তার আগে বলছি, যেই মুনাফিকরা দিবে 2000 সৈন্য, কিন্তু এই শেষ টাইমে যখন এরা বিপদে পড়ছে সেই সময় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ফোন পর্যন্ত ধরে নাই। বুঝেন নাই মানে আধুনিক কায়দা বললাম। এ বেচারা দেখা করা দূরে, কথা বলা দূরে, মোবাইলে রিং বাজে কিন্তু কি করে না, দূরে কান ফোর এয়ারফ্লাইট মোড রেখে দিয়েছে, মাগার রিসিভ তো দূরে, এখন নেটওয়ার্ক কি পায় না, কথা বল না কেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের দেশে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? জীবন সংগ্রাম করে নাই, মিটিং করে নাই, যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই, জীবন নারায়ে তাকবীর স্লোগান দিতে দিল কাঁপছে, ভয় কাঁপছে, ঘরের ভিতর ঘুমাইছে, এখন সে বড় নেতা, আমগো চেয়ার নাই, তার আমাদের সরাই সরাই বসে, এরকম আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে 2000 সৈন্য যখন বনু নাজির বিপদে পড়ছিল, কেউ আপন হয় নাই, সবাই নাকে তেল দিয়ে ঘুমায়, আর কয় বনু নাজির গোত্রের মানুষ তোমরা যা করো করো, আমরা তোমার দলে নাই, আমরা তোমার তালে নাই, আছে না না? আল্লাহ হাবিব দেখলেন বনু নাজির গোত্রের মানুষ যায় না। আসুন বনু নাজির গোত্রের একটা পরিচিত শুনি, জাস্ট 1 মিনিটে। কষ্ট হবে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু খেয়াল করুন, কোরআন মিলবে আধুনিকতার সাথে। বনু নাজির গোত্রের মানুষরা জন্মের পরপরই ছোট্ট শিশু থেকে বড় মানুষ পর্যন্ত, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ পর্যন্ত যারা ছিলেন সবাই ছিল যোদ্ধা। কি ছিলেন? জোরে বলেন। যোদ্ধা মানে কি? যে গাড়ি চালাইতে পারে। হ্যাঁ, কি চালাইতে পারে? কি চালাইতে পারে? জোরে কর না কেন? অস্ত্র চালাতে পারে। বনু নাজির গোত্রের মানুষ বংশীয় ভাবে, গোত্রীয় ভাবে তারা ছিল সুঠম দেহের অধিকারী। 3 নাম্বার, বনু নাজির গোত্রের মানুষ তারা ছিলেন শক্তিশালী। 4 নাম্বার, বনু নাজির গোত্রের মানুষেরা সশস্ত্র বাহিনী ছিলেন, প্রত্যেকে অস্ত্রধারী ছিলেন, প্রত্যেকে অস্ত্র চালাতেও পারতেন, অস্ত্রধারীও ছিলেন, অস্ত্রও ছিল। কয় নাম্বার বললাম? হ্যাঁ, 4। 5 নাম্বার, বনু নাজির গোত্রের পুরা গোত্রটা প্রাকৃতিক ভাবে সেফ জোনে রাখা, প্রকৃতিক ভাবে কি করা, এমন একটা জায়গায় রাখা, এমন ঘন জঙ্গলের গাছ চতুর্দিকে ঘেরাও করা যে বহির্শত্রু কোনো আক্রমণ করতে পারবে, যদিও কেউ ঢুকে যায় আক্রমণ করতে চায়, কিন্তু যদি পিছন থেকে তাড়া করা শুরু হয়ে যায়, লঙ্গি রেখে ফলানো ছাড়া উপায় নাই। কথা বুঝেন নাই মনে হয়? প্রাকৃতিক ভাবে সেফ জোনে রাখা, নিরাপদ স্থানে রাখা, বহির্বিশ্বের কোন শত্রু আক্রমণ করতে পারবে না। 6 নম্বর, বনি নাজির গোত্রের মানুষের যে ঘর ছিল, আমাদের দেশের সেনাবাহিনীর ঘর বানায় কোথায়? হ্যাঁ, কে বলছি এটা? হ্যাঁ, আপনি জ্ঞানী মানুষ। কোথায় বানায়? জোরে বলেন না কেন? ব্যাংকার টাইপের মাটির নিচে ঘর বানায়, উপরে ঘর আছে কিনা বোঝা যায় না, শত্রুদেরকে আক্রমণ করার জন্য। বনু নাজির গোত্রের মানুষের ঘরগুলো ছিল মাটির নিচে। বলুন তো তারা শক্তিশালী কম না বেশি? অস্ত্রধারী ছিলেন কি ছিলেন না? যোদ্ধা ছিলেন কি ছিলেন না? ছোট থেকে বড় সবাই। এত বড় ক্ষমতাওয়ালা একটা দল, টাকার জোর মনে ছিল না? কথা কয় না কেন? টাকার জোর, ক্ষমতার জোর, অস্ত্রের জোর, জনবলের জোর, গায়ের শক্তির জোর, এবং প্রাকৃতিক ভাবে তাদের ভবনটা খুব আটকানো, ব্যাংকার টাইপের না। এত বড় একটা সশস্ত্র বাহিনী, এত বড় একটা ক্ষমতাশীল দল, এদেরকে 10 দিনের সময় দিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে, যদি এদিক ওদিক হয় পরে কবে নাইমুল ইসলাম আসলো তো এবার কি বললো বুঝলাম না, কিন্তু যারা শুনবে একটা শ্রোতা যদি মন থেকে ফার্স্ট টু লাস্ট শুনে বুঝবে যে তাফসীর কাকে বলে। কষ্ট হবে আপনাদের? বা নাজির গোত্রের লোকেরা যখন যেতে পারলেন না, মুনাফিকদের হাওয়া খেয়ে বাতাস পাইয়া পুরো পেট টাইট হয়ে গেছে। এখন বাতাসে ফুলতাছে আর দুলতাছে, মোহাম্মদ আমগো কি করিব, আমগো তো 2000 রিজার্ভ। কথা কন না কেন? আমগো তো যারা আছে কোন দল লাগবে না, আমাগো ছোট লিগই যথেষ্ট, এরা সব শেষ করে নেবে। আছে না নাই? মোহাম্মদ আমগো কি করবে? ঠিক 10 দিন ওভার হতে না হতেই আল্লাহর হাবিব বললেন, আর করা যাবে না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমরা অতি দ্রুত বনু নাজির গোত্রটাকে আমরা অ্যাটাক করব, আক্রমণ করব, আন্দোলন করব, আমরা এক দফা এক দাবি নিয়ে তাদেরকে ঘাও করে ফেলবো। সুবহানাল্লাহ। রাজনীতির ভাষায় এটাকে আন্দোলন বলা যেতে পারে। কি বলা যেতে পারে? আন্দোলন। অবরোধ করব। অবরোধ করে আছে কারা?
হ্যাঁ, আপনি একাই মনে শ্রোতা আমার, আর কেউ বুঝে না। নবী বললেন বনু নাজির গোত্রের মানুষদেরকে অবরোধ করে রাখবা। আমি আপনাদের এইটা ক্রিটিক্যাল সাবজেক্ট, মোটামুটি ক্রিটিক্যাল না, আপনাদের জন্য সহজ হওয়ার কথা, এই জন্য তাফসিরটা নিছি, সব জায়গায় করি না, কারণ যারা মোটামুটি তাফসির প্রেমিক তাদের জন্য দিয়েছি, যেটা আধুনিকতার সাথে মিলানো। তাহলে তো অন্য কায়দা আমি একটা তাফসির নিতে পারতাম, কষ্ট হবে আপনাদের, একটু বুঝেন না। মুসলমানদের নিয়ে নবীজি বনু নাজির গোত্রে নবীজিকে যারা মারতে চেয়েছিল, ওদের 10 দিনের সময় দিয়েছিল, ওনা যায় নাই মুনাফিকদের বাতাস পায়া, ওদেরকে অ্যাটাক করলো যে 10 দিন সময় পেয়ে কেন যায় নাই, আবার নবীর মারতে চায়, ওরা কি এই মদিনায় থাকতে পারে? ওদেরকে অবরোধ করলেন, পুরা এরিয়াটা বনু নাজির গোত্রটা ঘেরাও করলেন। মুসলমানেরা না কাফেররা? অবরোধ করে আছে কারা? সাথে নবীজি নাই? আরো জোরে বলেন। মুসলমান অবরোধ করলেন। আসেন এখানে রেখে দিলাম। বনু নাজির গোত্রের মানুষ ভিতরে, অবরোধ করছে কারা? ঘেরাও করছে কারা? সূরা হাসর শুরু হচ্ছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও হাবিব, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় যা আছে, আসমান আর জমিনেও যা আছে, এই সব কিছু প্রশংসা করে একজন, আর চিল্লায় বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? সব আসমান জমিন, চন্দ্র সূর্য তারকারাজি, গাছপালা সহ থেকে শুরু করে যা কিছু আছে না কেন, এই সবগুলো প্রশংসা করে একজন, আর তাসবিহ আদায় করে একজন, আর জিকির করে একজন, আর বলুন তো চিল্লায় মুসলমান তিনি কে? আল্লাহর প্রশংসা করে। মহাবিস্ময়কর আবিষ্কার হলো মহাকাশ যান, যাদের দেশে প্রথম সফর করছে যখন নাসার বিজ্ঞানীরা নিজেকে গর্বিত মনে করছে, তখন নাসার বিজ্ঞানীরা বলেছিল আমেরিকায় যে আমরা গর্বিত, আমরা চাঁদ সফর করেছি। কিন্তু সোনার বাংলায় মংলা উপজেলায় বসে, জান্নাতের বাগানে বসে কোন একজন আল্লাহর বান্দা জিহ্বা নাড়িয়ে তাসবিহ যদি আদায় করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ধুলাক বুলক সারায়া, চাঁদ সূর্য সারায়া, ওই সুবহানাল্লাহর আওয়াজটা সরাসরি আমার আল্লাহর আরশে আজিমের দরজায় দিয়ে ধাক্কা লাগায়া দাও। আল্লাহর বান্দা যখন জিহ্বা নাড়ায় বলে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহর আওয়াজের কারণে হাবিব জানিয়ে দেন আল্লাহর বান্দার সুবহানাল্লাহর আওয়াজে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। শুকরগুজার হবে কার? তাসবিহ আকবার পাঠ করবেন কার? আর জোরে বলেন কার? তোমার নামে যদি গান গাওয়া হয়, সে নাম শুনতে ভালো লাগে। কার নামে গান গাইবেন? আল্লাহর হাবিবকে আল্লাহ শোনাচ্ছেন, নবী আপনি শুনুন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা আছে এই শুকর আর তাসবিহ আদায় করে কার? হাবিব এবার শুনুন, শুরু হয়ে গেল বনু নাজির গোত্রের সেই আলোচনা। সূরা হাসরের প্রথম দিকে আল্লাহ বলছে, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ানিল হাশ। অনুবাদ শোনার আগে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, আখরাজাল্লাযীনা কাফারু, কাফেরদের বের করে দিলেন, বনু নাজির গোত্রের মানুষদেরকে বের করে দিলেন। ওই ব্যাংকার টাইপের ঘর, গাছপালা দিয়া ঘেরা জায়গা, সেফ জোনে থাকা, সশস্ত্র বাহিনী, ক্ষমতাওয়ালা দল। আল্লাহ বলে চল, আর থাকার কোনো কায়দা নাই। ওই জায়গা থেকে বের করছে একজন, বলুন তো তিনি কে? আর আসতে। সুতরাং ও বাংলার মুসলমান, আন্দোলন দিয়া, মিটিং দিয়া, সমাবেশ দিয়া, হরতাল লাগায়া, যাত্রাপালা দিয়া, কোনো কায়দা দিয়া কাউকে হটানো যায় না, দূর সরানো যায় না। আমার আল্লাহ যদি আসমান থেকে না সরায়, কোনো বান্দা সরাইতে পারে না। 16 আনা কৃতিত্ব কার? 16 আনা কৃতিত্ব কার? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ শোনায়, নবী আমার, এই বনু নাজির গোত্র শক্তিশালী, এরা ক্ষমতাধরী, এরা অস্ত্রধারী মানুষ। এদেরকে আপনাদের সাহাবাদের আন্দোলনে এরা যায় নাই, বরং আসমান থেকে সাহায্য করে ওদেরকে উৎখাত করেছে জমিন থেকে একজন, বলুন তিনি কি?
তেমন করে বাংলাদেশে কত বড় বড় দল 15 বছর আন্দোলন করছে, কথা কয় না? এত বড় বড় রাজনৈতিক দল আন্দোলন করছে যখন, টনক লারে নাই তখন, কিন্তু বাংলার ছাত্র জনতা আন্দোলন করা শুরু হয়ে গেছে তখন ওই কাফেরেরা নয়, বাংলাদেশ থেকে আল্লাহর বান্দিরা পালায়া যেতে বাধ্য হয়েছিল। তখন ছোট্ট সোনামণির আন্দোলন করেছে, ছাত্র জনতার আন্দোলন করেছে। বলুন মুসলমান, এই আন্দোলন যে সফল হয়েছে, এই সফলতার 16 আনা কৃতিত্ব কার? চিল্লায় বলুন কার? সে কথাই আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাস। তারা একসাথে গেছে, জমবেত হয়ে গেছেন। হাসর শব্দ দ্বারা আল্লাহ বুঝায় তারা একসাথে বনু নাজির গোত্রের মানুষ পালায়ে গেছে। আল্লাহু আকবার কোন। কয় জায়গায় গেছেন? তাফসীর সাক্ষী, 2 জায়গা তারা চলে গেছে পালায়া। এক জায়গা সিরিয়া, আর এক জায়গা হলো খায়বার। বাংলাদেশেও তারা পালায় গেছে, এক জায়গা মামুরদেশ, আর এক জায়গা বেগমপাড়া। পাবেন আপনাকে দিয়ে জোরে কোন, ঠিক কি ঠিক না? আছে না নাই? চলে গেলেন তারা। বলুন তো, এদেরকে জমিন থেকে উৎখাত করছেন কে? চিল্লায় বলেন, চিল্লায় বলেন। সে আল্লাহ শুকর গুজার করার দরকার আছে না নাই? সে আল্লাহকে কি ভুলা যাবে? মজার কথা শুনুন এবার। মা জানান্তুম আইয়া খুরুজু, আপনারা কি আছেন ময়দানে? কথা কোন না কেন, আসেননি? মা জানান্তুম আইয়া খুরুজু, যারা আন্দোলন করে, আন্দোলন করে কারা? সাহাবারা। কারা ঘেরাও করে আছে? কারা কারা আছে? আন্দোলন করে যারা। মা জানান্তুম আইয়া খুরুজু, আন্দোলন করে যারা, ধারণা করেছিলেন তারা আমাগো আন্দোলনে এই এত বড় বনু নাজির গোত্রের মানুষ, সশস্ত্র যোদ্ধা, এরা ক্ষমতাধারী টাকাওয়ালা, এবং এদের ঘর সেফ জোনে, আমাকে এতগুলো সাহাবী ছোট্ট ছোট্ট মানুষের আন্দোলনে এরা পালাবে না, যাবে না। কথা কন না কেন? বাংলার মুসলমানের ছাত্র জনতা এরকম ধারণা করছিল, এরকম চিন্তা করছিল যে আমগো আন্দোলনে এরা পালাবে, এরা যাবে, এটা আশা করা যায় না। কারণ শাপলা চত্বর সাফ হয়ে গেছে, সফল হতে পারে নাই। এরকম বড় বড় আন্দোলন থেকে তারা পরিত্রাণ পেয়েছে, বেঁচে গিয়েছে। সুতরাং এই 2-4টা পোলাপানের আন্দোলনে কিছু হবে না। কিন্তু সেই আন্দোলন সফল বানিয়েছেন একজন, চিল্লায় বলুন তিনি কে? যারা আন্দোলন করে, কোরআন বলছে সাহাবীরা আন্দোলন করে, নবী আন্দোলন করে। সাহাবীরা মনে মনে চিন্তা করেছিল, মা জানান্তুম ইয়াখরুজু, আমাদের এই আন্দোলনে, আমাদের এই ধারায়, আমাদের অপরাধে এই বনু নাজির গোত্রের মানুষ পালাবে না, যাবে না, বরং তাদের সাথে পারবো না। সুবহানাল্লাহ কোন। এবার আসেন ওয়াজান্নু, আছেন আপনারা? চিল্লায় বলেন আছেন না নাই? ওয়াজান্নু, এখানে দল 2টা। কয়টা? ধরে বলেন। আন্দোলন করে সাহাবারা এবং অবরোধ কইরা রাখছে বনু নাজির। কয় দল? 2 দল। এইবার বনু নাজির গোত্রের মানুষেরা ওরা চিন্তা করে, যাগো বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, তারা চিন্তা করে ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। ওরা ধারণা করছিল এদের আন্দোলনে আমগো কিছু করতে পারবে না। কথা কন না কেন? কারণ যেই জায়গা হাত দেব ওই জায়গায় আমার দলের লোক আছে না নাই? যেই বাহিনীতে হাত দেবে 1 টানা 15 নাম্বার পর্যন্ত আমার দলের মানুষ নাই বুঝি? কথা কন না কেন? যেমন কায়দায় দেশটাকে এত সুন্দর করে জালের মতো সাজায় রাখছি, যেই গ্রহে হাত দেন, যেই পদে হাত দেন, যেই মন্ত্রণালয়ে চলে যান, যেই বাহিনীতে যান, আমগো দলের মানুষ আছে না নাই? ওয়াজান্নু, তার ধারণা করেছিল এই পিসি পাসার আন্দোলনে আমগো কিছু হবে না। কিন্তু কোরআন বলছে, কোরআন শোনাম, সেই বনি নাজির গোত্রের মানুষেরা ধারণা করছিল এই সাহাবীদের কোন আন্দোলনে ওদের 2-4টা মানুষের ওই তীর, ধনুক আর খেজুরের কঞ্চি বা ডাগাজা বলেন, ওদের যে কাণ্ড আছে, ওই দিয়ে আঘাত করলে আমাদের কিছু করতে পারবে না। আমরা হচ্ছে সশস্ত্র যোদ্ধা, আমাদের কিছু করতে পারবে না। অজন্য ওরা ধারণা করছিল আমাদের কিছু করবে না। কিন্তু কোরআন বলছে ওদের ধারণা যখন এমন হয়ে গেলাম, কিছু হবে না, আন্দোলনে কিছু করতে পারবে না, রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে রাতের বেলা, দিনের বেলা রাস্তা পরিষ্কার হয়ে যাবে, রক্তের ঘেরানো থাকবে না। আস্তে করে কোন, আস্তে করে কোন, তাফসীর বুঝতে অসুবিধা হয় না? রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে,
এরপরে বুঝবে না তারা। ও বন্ধু মোংলার মুসলমানেরা, আমার আল্লাহ বলছেন আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, কিন্তু ওদের যে ষড়যন্ত্র, ওদের যে চিন্তা চেতনা, আল্লাহর আযাব আর গজব এমন জায়গা থেকে হঠাৎ করে আসলো, ওদের সেই দল, ওদের সেই বাহিনী, ওদের আপন লোকেরা ওদেরকে বাঁচাইতে পারে না। ঠিক কিনা? যারে আপন করে ভালোবেসে আদর করে, যেই লোকটারে ভালোবেসে আদর করে নিজের দলে রাখলাম, ক্ষমতায় নিজে বসাইলাম, কথা কন না কেন? আমা হে কইতাছে চলিয়ে দাও, কথা কন না কেন? দৌড়ে তার কাছে গেলাম, কি করবো? চলে যা, কথা কন না কেন? সে বলছে আর থাকা যাবে না, কয়েকটু গুছাই গাছাই লই। কষ্ট হচ্ছে আপনাদের? কয় না সময় নাই, কত মিনিট? 45। মাতে না, মাতে না, কত মিনিট? তাতে হবে ইচ্ছা মতো গোছাই, কত গোছাইলে কাজ হবে না। আমার দেখ কত সুন্দর মাছ, কত সুন্দর হাঁস, কত সুন্দর রোস্টাক, এগুলো নিয়ে যাইতে চাই, এগুলো গোছানোর টাইম নাই। 3 পিস রাইকা যান, বাংলায় যা দেখ মামুর বাড়ি সব জমাস, কথা কোনটা কেন? হুসুনুহুম মিনাল্লাহ, অনাকাঙ্ক্ষিত ভাবে ওদের ধারণার বাহিরে এমন আযাব চলে আসছে, আল্লাহর সাহায্য চলে আসছে, ওদেরকে আর বাঁচাতে পারলো না। 45 মিনিটে তারা বললো তাই যাওয়ার আগে একটু ভাষণ দিয়ে যায়। জীবনে বহু চাপা দিছে, আর চাপার জোর দেওয়া যাবে না। ইমানদারের মাঝে করবেন দামি যতন, সময় মতো খাইবে ধরা, সারা পাইবে না তো। তোমার ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এই কান্নার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলুন আমরা কার গোলাম? আর জোরে বলুন কার গোলাম? আল্লাহর কোরআন বলছি ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ওরা ধারণা করেছিল এমন যে এদের আন্দোলনে আমাদের কিছু হবে না, আমরা শক্তিশালী, আমগো ক্ষমতা আছে, আমগো যেই জায়গা দিয়ে সেই জায়গা আমগো দলের লোক আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কিন্তু হঠাৎ করে আল্লাহর সাহায্য যখন চলে আসছে, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, অনুবাদ শোনার আগে পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, তাদের অন্তরে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এমন ভয়, এমন ভীতু সন্ত্রস্ত করে দিলেন, এমন ভয় তাদের হৃদয়ে দিয়ে দিলেন। শুধু 2 বোন নয়, তাদের প্রত্যেকটি কর্মীর হৃদয়ে ভয় দিয়েছেন কে? আর বলেন কে? শুধুমাত্র বনু নাজির নয়, শুধুমাত্র তাদের নেতা নয়, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সদস্যের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছেন একজন। চিল্লা বলুন তিনি কে? যারা পুরো দেশটাকে ভয়ের রাজ্য বানিয়েছিল, যারা পুরো দেশটাকে ভয়ের রাজ্য বানিয়েছিল, ফেসবুকেও কিছু লেখা যায় নাই, আটকায় দিয়েছিল, মামলা, তথ্য সন্ত্রাসের মামলা দিয়ে, তথ্যের আইন দিয়ে আটকায় জেলে ঢুকাইছিল। কোরআনের পাখির ভ্রমপার্ক লেখা যায় না, জানা যায় গিয়েও শান্তি পাওয়া যায় না, সেখানে গিয়ে মামলা খেতে হয়, সেখানে গিয়ে রক্ত ঝরায় আসতে হয়। যারা প্রত্যেকটা মানুষের হৃদয় ভীতু সন্ত্রস্ত করেছিল, আয়না করে ঢুকিয়েছিলেন, জুলুম করেছিলেন, জেলের ভিতরে ঢুকিয়েছিল, ঠিক সেই মানুষদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে ভয় আর ভীতি তৈরি করেছেন একজন। চিল্লে বলুন বাংলার মুসলমান তিনি কি? আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ সেই সময় পারলে, এই সময় পারলে আমগো এই সমাজে আবার নতুন যারা নব্বাবজাইল হয়ে আবার কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, যারা 144 দ্বারা বানাইতে চায়, তারা বলুন তো ওদের অন্তরে ভয়, ওদেরকে উৎখাত করতে আমার আল্লাহর কি সেকেন্ড সময় লাগে? জোরে বলেন। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? কোরআন কি মেলে বর্তমান সময়ের সাথে? চলবে ভাইরা আমার। ওয়াকাযাফা ফি কুলুবিহিমির রুবা, এমন বড় বিচারপতি যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে ফাঁসির রায় ঘোষণা করেছিলেন।
টকশোতে বসলে যারে দেখতো তারই যুদ্ধ অপরাধী বলতো, যারে দেখতো তারই রাজাকার বলতো। ঠিক এই একজন আল্লাহর বান্দা, দাবুতলা বান্দা, ক্ষমতাওয়ালা বান্দা, এই বান্দার অন্তরে আমার আল্লাহ এমন ভয় দিয়েছেন, এমন ভীত সন্ত্রস্ত করেছেন, বর্ডার পার হওয়ার জন্য অন্যের দ্বারস্থ হয়েছেন, টাকা দিয়েও বর্ডার পার হতে পারে নাই, ছাত্রদের মারধর খায়া কলার পাতায় শুয়া রাত কাটাইতে হয়েছে কি হয় না? জোরে কয় না কেন? যে সবাই ভয় দেখাইছে, নিজের হাতে কোরআনের পাখির ব্যাপারে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, ফাঁসির রায় দিয়েছে, যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভীতু সন্ত্রস্ত করতেন, ভয়ের সঞ্চার যোগাতেন, ওই আল্লাহর বান্দার অন্তরে আর হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছেন একজন। বলুন তো তিনি কি? এটা আমার আল্লাহর সাহায্য, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার আল্লাহর বিধান। এই ফয়সালা কার? ও মংলার মানুষ, আমি কোন দলকে ইন্ডিকেট করে না, ইনসাল্ট করে না, তিরস্কার করে না। আজকে আলেমদেরকে আপনারা খারাপ মনে করেন, বিরোধী মনে করেন, না না। আজকে যাদের পিছনে দৌড়ান, যাদের কাছে সময় লাগান, যাদের পিছনে স্লোগান দেন, যাদের জন্য ইসলামের বিরুদ্ধে চারণ করেন, মরণের পর দেখবেন তারাই আপনাদের শত্রু ছিল, প্রকৃত বন্ধু ছিল উলামায়ে কেরাম। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আছেন আপনারা? আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জ্ঞান হয়েছে, বাংলাদেশের বাহিরে যতগুলো রাষ্ট্র আছে, যত ইতিহাস পড়েছি, অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি, কেউ সারাটা জীবন গুনাহ করলে মানুষের শেষ বয়স হয়েছে কি করে? কথা কন। সারা জীবন দাড়ি কামাইলে শেষ বয়স হয়েছে কি করে? জোরে কয় না কে? সারা জীবন ইসলামের বিরুদ্ধে কইলো, শেষ বয়সে ইসলামের পক্ষে মরার সময় কি টানে? কথা কন না কেন? বাংলাদেশে এমন বিরল দৃশ্য, এমন ভয় তাদের অন্তরে সঞ্চয় হলো, বেচারা দরবেশ বাবা দাড়ি কামাইয়া, কথা কন না কেন? কথা কন না কেন? কথা কন। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। ঠিক কিনা? হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। চিল্লা কান ঠিক ঠিক না? আর ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। নারে তাকবীর! মুসলমানদের কাছে কামান নাই, মুসলমানদের কাছে বিমান নাই, মুসলমানদের যুদ্ধাস্ত্র নাই, মুসলমানের তাকবীরের ধ্বনি আছে, যেই তাকবীরের ধ্বনি গৌর গোবিন্দের মসনদ ভেঙে গিয়েছে। শাহাদাত উত্তরসূরিরা ময়দানে নামবে যখন, তাকবীর দেবে তখন, হুঙ্কার তাকবীরে কি ফুটবে এই জমিন। বাম বাম নাস্তিক মুস্তাদেরা মামুর বাড়ি গর্তে পালার সুযোগ পাবে না, তারা ঠিক কিনা চিল্লায় বলো। আর ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মেসওয়াকে দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা খুঁটি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারে তাকবীর! কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। অন্তরে এমন ভয় তৈরি হয়ে গেল, জীবনের মুমূর্ষু সময়, অন্তিম সময়, মরণের টাইমেও আল্লাহর বান্দা দাড়ি কামায়া বাঁচতে চায়, তারপরেও বাঁচার কোনো জায়গা পাই না। এটা আল্লাহর সাহায্য, এটাই আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? জোরে বলুন কার? আমার পরিচয় আরবি প্রবাদ, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। শিক্ষা নেন, আল্লাহ বলছে। ভাইরা আমার একটু কান লাগান। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম। বনু নাজির গোত্রের মানুষদেরকে আবদ্ধ করে ঘেরাও করে রাখছেন কে? সাহাবারা। কারা মনে আছে?
সাহাবীরা ঘেরাও করে রাখছে। এখন ওদের আর সময় নাই। সাহাবীরা আন্দোলন করলো, যখন বনু নাজির গোত্রের মানুষ পালানো শুরু করলো, তখন পালানোর আগে কইতেছে আমার 3 পিস নিতে চাই, আমার মাছ নিতে চাই, আমার হাঁস নিতে চাই। কথা বলেন, দেবেননি? নবী কয় খবরদার, এত যদি নিতে যাও কিছু হিসাবে দেওয়া যায় না। নবী তো মায়াশীল, দয়াশীল। মুসলমানেরা শুনুন কান লাগায়া। আল্লাহর হাবিবের কাছে যখন ইহুদিরা বলল বনু নাজির গোত্রের মানুষেরা আমাদের কিছু নিতে দেন, হাবিব বলল একটা উটের পিঠে, একটা ঘোড়ার পিঠে যতটুকু সম্পদ নেওয়া যায় ততটুকু নিয়ে যাও, আর কিছু নিয়ে মদিনা থেকে যাওয়া যাবে না। এখন এত শখের বাড়ি, এত শখের ঘর, মাটির নিচে বানানো ঘর, বিআইদিহিম ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তাদের নিজের বানানো ঘর, শখের বাড়ি নিজের হাত থেকে ভাঙে। সুবহানাল্লাহ বলেন। নিজের তৈরিকৃত দল নিজেরাই ধ্বংস করেছে, ঠিক কিনা জোরে বলো। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, আছেন আপনারা? তখন তারা এমন ভাবে তাদের দলটা ভেঙে চুরে একাত্র করে দিলেন। শুধু দল ভাঙে নাই, বরং তো তাদের নিজের শখের বাড়ি, নিজের ঘর নিজেরা ভাঙ্গা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এখন তো যে ভাঙে তো ভাঙে, দেরি করা শুরু হয়ে গেছে। কি করে? কথা কয় না, কি করে বুঝেন না? ময় ভাষা, নিজের শখের ঘর, হারে এই কাজটা ভাঙ, আহারে নিজের এত সুন্দর এই গণভবন ভাঙা রেখে যাবো, এই মায়া রেখে যাওয়া যায়? যারা ঠাড়ায় পড়ছেন তারা বুঝেন, নিজের জন্মভূমি ছেড়ে যারা অন্য জায়গায় গিয়েছেন, মিথ্যা মামলা আর হামলা করে যাদের নিজের এলাকায় ঢুকতে দেয় নাই, তারাই বোঝের কষ্ট কেমন। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বললে চলে যাও বনু নাজির গোত্রের মানুষ, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, নিজেদের ঘর নিজেরা ভাঙে। সাহাবারা তাকে দেরি হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদিল মুমিনিন, সাথে সাহায্য করে মুমিনরাও ভাঙে। আল্লাহু আকবার। কারা ভাঙে? জোরে বলেন না কেন? কইতে সময় কয় মিনিট, কয় 45, কার একটু বাড়ান যায় না, কার সুযোগ নাই। যদি দেরি করেন ছাত্র জনতা কিন্তু একবার গেট থেকে ঢুকলে আর পার পাওয়া যাবে না। কোরআনের মাহফিল অনেক বন্ধ হয়েছে, আল্লাহর ওলি আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। এই জমিন আলেমদের জমিন, আলেমদের রক্তে লাল হয়ে গিয়েছে। এখন আর জমিন থেকে যাওয়া যাবে না, জমিনের সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। জোরে কোন না কেন? এখন যদি ভাগতে চান, পালাতে চান, আকাশ পথ ছাড়া কোনো কায়দা না। শুধু তাই নয়, আল্লাহ বলছে ও চক্ষুষ্মানেরা শোনো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী যারা শিক্ষা নেয় তারা, শুধু তারা নয়, এই অপরাধ করবে যারা, যুগে যুগে কোন শাস্তি দিবেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আমার আল্লাহর সাথে যারা দেয় পাল্লা, সময়ের পরিবর্তনে আমার আল্লাহ রাখে নাই তাদের ঘাড়ের কল্লা। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলছেন ওদের প্রতি যাদের অনেক মায়া, চিন্তা হয় ওদের যদি দেশ থেকে তাড়ানো না হইতো, ওদের যদি দেশ থেকে না সরে যাওয়া হইতো, তাহলে মনে হয় ভালো হইতো, ওরা বাইসে যাইতো। কথা কয় না? বাঁচতো? যদি ওই সুযোগে না পারানো হইতো বাঁচতো? জোরে কোন? কোরআন বলছে। রাগ করছেন মনে হয়। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া, যে কোনো কায়দায় আমার আল্লাহ দুনিয়ায় তাদের শাস্তি দিতে। আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করবে, আলেম ওলামাদের জেলখানায় ঢুকাবেন, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবেন, আল্লাহর জমিন আল্লাহর আইন চলতে দিবে না যারা, আল্লাহ যে কোনো আযাব আর গজবে নিপীড়িত হয়ে যাবে তারা। বলুন তো, এদেরকে শুধু দুনিয়া আযাব দিলে হয় না, আখিরাতে কিছু দরকার আছে? কথা কন না কেন? আল্লাহ বলতে শুনুন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, দুনিয়ায় যেমন আযাব পাবে আখিরাতে আগুনের আযাব আছে না নাই? ও যুবকেরা, ও এলাকার মুসলমানেরা, বৃহত্তর মোংলার বন্ধুরা, যার যে রাজনীতি মন চায় করেন, যে এইভাবে পথ চলেন,
অনুরোধ করে যাই, কোরআনের বিরুদ্ধাচরণ করবেন, ইসলামের বিরুদ্ধে কখনো যাবেন না। ইসলামের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ তার জমিনে স্থায়িত্ব দান করে না। ওয়ালাহুম আযাবুন নার, আমার আল্লাহ ওরে আখিরাতে এমন শাস্তি দিবেন, এমন কষ্ট দিবেন, জাহান্নামের অধিকারী বানায় দিবেন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আচ্ছা, এদেরকে যত কষ্ট দেওয়া হলো, এদেরকে যে বের করে দেওয়া হলো, এই কি বের জনগণের আন্দোলনে গেছেন আল্লাহ পাঠাইছে? জোরে কন, জোরে কন, কি পাঠাইছে? প্রশ্ন, এই মানুষগুলো এত বছর দেশের খেদমত করলেন, করছে তো, করে নাই? উন্নয়ন করছে, রডের বদলে বাস যারা দিছে তাদের কথা, উন্নতিতে হইছে, কিন্তু এইগুলো পাঠাইলো কেন? এই বাংলাদেশের গোত্রের মানুষদেরকে আল্লাহ কেন মদিনা থেকে উৎখাত করলেন? আছেন আপনারা? বনু নাজির গোত্রের মানুষদেরকে কেন মদিনা থেকে উৎখাত করা হলো? আসুন সেই কথা কোরআন বলছে, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহা ওয়া রাসূলা। যালিকা, এই জন্য তাদের উৎখাত করা হয়েছে, এই জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছে, এজন্য তাদেরকে সমাজ থেকে উঠায় দেওয়া হয়েছে, এজন্য তাদেরকে উঠায় দেওয়া হয়েছে শাকুল্লাহা ওয়া রাসূলা। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে, যারা আল্লাহর জমিনে থাকার মতো অধিকার রাখতে পারে না তারা। ঠিক কি না বলো? আল্লাহর আইনকে বাদ দিয়ে মুসলমান জাতিকে, সৃষ্টির রাজীবকে বানরের জাতে তৈরি করে যারা, বানরের জাতে রূপান্তর করে যারা, এই সোনার বাংলায় থাকার অধিকারও রাখতে পারে না তারা। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? বলুন তো, এদের জন্য আখিরাতে আযাব আছে না নাই? আখিরাতে আপনারা বিশ্বাস করেন কি করেন না? মরণ আমাদের জীবনে আছে না নাই? ও মেয়েরা, ও মহিলারা, এই এলাকায় সবচেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে, তার আখিরাত আছে না নাই? আমার মায়েরা, বোনেরা, আপনাদের বলি, 12 হাত কাপড় আপনার পেট পিঠে লাগা, যেই মা নিজের পোশাক দিয়া 12 হাত কাপড় দিয়া নিজের পেট পিঠ ডাকতে পারে না, মরণের পর ওই মাটাকে চরম ভাবে 5টা টুকরা কাপড়ের কাপড় পেঁচায় যদি কবরে রাখা হয়, বলুন জান্নাত পাবে? জোরে কর না কেন? ও তো পায়ে দিয়েছে হাই হিল, করে শুধু কিলবিল, চোখে দেয় মাস্কারা যুবকদের কামসারা, কথা বল না কেন? ঠোঁটে দেয় লটকাফি যুবকেরা দেখে দেয় শীষ, কপালে দেয় বড় বড় লাল রঙের কালা রঙের টিপ। এই মোল্লার ইয়াং বাকাটে যুবকেরা দেখে কয়, এই মায়াটা আমার জন্য ঠিক। জোরে কান না কেন? এ আমার মোল্লার যুবকেরা কান লাগা, মা বোনেরা যারা শুনছেন, ও আমার মা ও মোল্লার বন্ধুরা, কলিজার টুকরা, হৃদয়ের মনি, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ আর আরজ জানায় যায়, এগুমা এই দুনিয়ায় যদি স্মার্টনেস মনে করেন, আধুনিকতা মনে করেন, দুনিয়ায় বোরকা ছাড়া নিজের রূপ, নিজের সৌন্দর্য মানুষের কাছে ডিসপ্লে করি, মোটিভেশন করি, লোকালিটি করে, সোশ্যালিটি করি, মানুষের কাছে এমন শো আপ করে মানুষকে যে দেখান, আপনি যেই টিপ দিয়ে মানুষকে আকর্ষণ করেন, যে চুলসা দিয়ে যুবকদের আকর্ষিত বানান, যে শরীরের অঙ্গভঙ্গিমা দেখে যুবকদের আকর্ষণ করেন, মরণের পর আলাহুম আযাবুন নার, আল্লাহর আযাব, আল্লাহর আগুনের অধিবেশে যখন হবে, আগুন যখন লেগে যাবে, একটা সাপ যখন চুলে পেঁচায়া যখন দংশন করবে, আল্লাহ রাসূল বলেন, ওই সাপটা যদি পৃথিবীতে একটা বার বিষ ছাড়তো, একবার নিঃশ্বাস ছাড়তো, সারা পৃথিবীতে একটা সেকেন্ডের জন্য লতা পাতা জন্ম নিত না, এত বিষ ছিল, মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যেত। ওই সাপে মেয়েদের দংশন করবে, ওই সাপে তাদের আঘাত করা শুরু করবে। ও জাহান্নামের অধিবাসী কারা হবে? আল্লাহর বিধান মানেন না। এই বনু নাজির গোত্রের মানুষ রাসূলকে মারার ষড়যন্ত্র করছে, এজন্য এত বড় শাস্তি যদি পায়। কিন্তু আমরা মুসলমান দাবি করে আল্লাহর বিধান মানি, রাসূলকে মানি না। রাসূলের বিধান, রাসূলের আইন, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা সেকেন্ডে সেকেন্ডে জবাই দেওয়ার মানুষ আছে না? না, আর তো এমন আছে না নাই? ভাইরা, বাবাজি না আমার, মা বোনদেরকে উদার আহ্বান জানাবো, মা নিজেকে নগ্ন করে, অর্ধ উলঙ্গ করে, নিজেকে সোয়াব করে, ডিসপ্লে করে কোনো স্মার্টনেস হতে পারে না, আধুনিকতা হতে পারে না, এটা কোনো ডিজিটাল সিস্টেম হতে পারে না,
এই সমাজের ভিতরে স্মার্ট আর আধুনিক মেয়ে হলো তারা নিজেকে পর্দায় সুশোভিত করে সাজিয়ে রেখেছে যারা। ঠিক কি না বলো? ভাইরা আমার, এই জন্য আপনাদের বলছি, আমার মা বোনদের বলছি, পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের আশপাশে নদীর পানি আছে, আছে না? পুকুরের পানি, এই পানি কিন্তু সবাই খায় না। আমার মা বোনরা ক্ষমা চায় আপনাদের কাছে, যারা নগ্ন হইতে চলতে পছন্দ করেন। বর্তমানে এই ডিজিটাল যুগে আপনারা ডিজিটালের সোয়াপে আধুনিকতার স্লোগান দিয়ে আপনার জেহালাতের মাতাল হয়ে গহীন গহ্বরে পৌঁছে যাচ্ছেন। বুঝেন না আমার কথা? এই যুগে উলঙ্গ হতে পারে যারা, এই জাতির কর্ণধারার ক্রাশ হলো তারা। কথা বলে না? যুবকেরা যত অর্জুন অঙ্গ, যেই মেয়েরা তারা এদের ক্রাশ। মাতে না, মাতে না, ঠিক না? অযুবক, যে মেয়েদের দেখে ক্রাশ খাও, ফেরেশতারা তোদের বাইসা বাইসা গুনে গুনে মারবে ব্রাশ। ঠিক কি? তোদের চোখের ভিতরে জ্বলন্ত সীসা ঢালবে গলিত ভাবে। আমার মা বন্ধু উদারত আহ্বান জানাচ্ছি, উলঙ্গতায়, নগ্নতায়, বেহায়াপনায়, নির্লজ্জতায় কখনো স্মার্টনেস হতে পারে না, আধুনিকতা হতে পারে না, সুশীল সমাজের চরিত্র হতে পারে না। ও মা, আপনি সম্মানের পাত্রী, ও বোন আপনি সম্মানের পাত্রী। দেখেন, সম্মানিত হয় তারা পর্দা দিয়ে নিজের জীবনকে সাজিয়ে রাখছে যারা। পর্দার প্রয়োজন আছে না নাই? এই সমাজকে কলুষিত মুক্ত করতে চাইলে, ইসলাম মানা বানাতে চাইলে, ইসলামী আইনের বিকল্প কোনো চিন্তা, জোরে কোন, আরো জোরে, এই চিন্তা শুধু চরমনিয়া লাগো। ইসলামী আইন করার দায়িত্ব আর চিন্তা শুধু জামাতা লাগো, খেলাফত মজলিসের, বিএনপি লাগো, আওয়ামী লীগ লাগো, মুসলমানদের। কাদের? কাদের? কান খুলে শোনো। বলুন তো, এই বনু নাজির গোত্রকে আল্লাহ যে জমিন থেকে উৎখাত করেছেন, এটা অপরাধ কি? জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা। এদের উৎখাত করার বড় একটি কারণ, আল্লাহ এবং তার রাসূলকে তারা বেয়াদবি করেছে তারা, এবং তাদের হত্যা করার ষড়যন্ত্র করেছে তারা। ময়দানে আছেন আপনারা? আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করলে মুসলমান তাদের কিছু বলবে না? ঘুমাইতেছে, দেখছেন? জোরে কন না কেন? কিছু বলবে না, আদর করবে, দাওয়াত দিয়ে খাওয়াবে, বেয়াইবাড়ির মতো আপ্যায়ন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে ঘর মসজিদ থেকে বের হলেন। প্রতিমধ্যে দুইজন ইহুদির সাথে দেখা। ইহুদিরা আবু বকরকে ডেকে ডেকে, আবু বকর কার দরবার থেকে আসছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে। ও বকর, ইসলাম আনার কারণে তুমি তো ফকির হয়ে গেছো, আর যার দরবারে গেছো সেও তো বড় ফকির। নাউজুবিল্লাহ কোন? ঠিক কয়, দেখছেন? আমার নবী ফকির, গরিব, অসহায়। আবু বকর যার দরবারে গেছো সে ফকির। আবু বকর কথা শুনি গরম মেজাজে তাকে বলেন, ইহুদি ভাই, আমারে ফকির বলো, আমার বাবাকে ফকির বলো, আমার সাথে বেয়াদবি করো, বাবার সাথে করো, কোনো বাধা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো জবাব নাই। ও ইহুদিরা রে, কিন্তু আমি আবু বকরের কলিজার মনি, হৃদয়ের ধন, আমার নবীরে নিয়ে কথা বললে আমি ঠান্ডা, আবু বকর কিন্তু ঠান্ডা থাকবো না। আবু বকর বলল, যখন ইহুদিরা তাল দেওয়া শুরু করলো, তখন ইহুদিরা কয়, আবু বকর, তোমার হাবিবরে কিছু বললে তুমি কি করবা? আল্লাহর নবী যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন তাকে ছেড়ে দিব না। ইহুদিরা আরো মজা নিয়ে কয়, তোর নবী বড় ফকির। নাউজুবিল্লাহ কয় না? আবু বকর বললে, একবার বলছে আর বলবা না। তৃতীয়বার ওরা ক্ষিপ্ত হয়ে মজা নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, ইনসাল্ট করে, ইনকার করে, তিরস্কার করে বলছে, এ আবু বকর, যার দরবারে গিয়েছিলা তুমিও ফকির, তোমার নবীও ফকির, যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহ হলো বড় ফকির। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ধনীকে আরো জোরে বলেন কে?
পৃথিবীর সব আল্লাহর দরবার অভাবী আল্লাহর দরবারে ফকির। বন্ধুরা আমার, আবু বকরকে 3 বার কথাটা বলতে দেরি, ধৈর্যের বাঁধ ভেঙে যেতে আর দেরি হয় নাই। কোত্তা জাগায়া, কিতাবের বর্ণনায় হাতা জাগিয়ে, চাদর জাগি, ডান হাত উঠায়া একটা সোয়ার ইহুদির গাল জড়ায় লাগাই দিতে আর দেরি করে নাই। আল্লাহু আকবার কয় না? সোয়ার মারছে কে? জোরে কয় না? নবীর সাথে বেয়াদবি করার কারণে। আমি বলছি জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ রাসূলা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে ওই বনু নাজির গোত্রের মানুষদেরকে আল্লাহ উৎখাত করেছেন মদিনা থেকে। আবু বকর যখন সোয়ার লাগাই দিলেন, এক সোয়ারের এক থাপ্পড়ের গতিতে ওই বনু নাজির নয় ওই ইহুদি 2 জনের ভিতরে একজন ঘুরে ঘুরে একেবারে জমিনে পইরে গেছে। তখন সুবহানাল্লাহ কয় না? থাপ্পড়ে মনে হয় জোর নাই। জোরে 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 জোরে, কম না বেশি? দুর্গের কপাট উঠাইছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বললেন, আলী রে, এক হাতে কপাট নিয়েছো আর এক হাতে তরবারি নিয়েছো, আলী বলো এখন পারলে দুর্গের কভার উঠাও। এক হাত থেকে আলী উঠায়, উঠে না। আর এক হাত থেকে জোরে শক্তি দিয়ে উঠে না। 2 হাত থেকে এমন জোরে টান মেরেছে, সমস্ত শরীর থেকে ঘাম বয়ে গেছে, এরপর কভার জাগে না। আলীকে আল্লাহ হাবিব ডেকে বলল, আলী রে, এখানে তোমার ক্ষমতা নাই, এই কভার জাগানোর শক্তি দিয়েছে একজন। চিল্লায় বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? মুসলমানের পিছনে কেউ নাই, মুসলমানের পিছনে কোনো অস্ত্র নাই, মুসলমানের পিছনে কোনো ক্ষমতা নাই। মুসলমান আছে একজন আল্লাহ, সে আল্লাহর সাথে যারা দেয় পাল্লা, যুগের ইতিহাস প্রচারণ সাক্ষী, আমার আল্লাহ রাখে নাই তাদের ঘরের পাল্লা। এমন লাঞ্ছিত অপমানিত করেছে, ঘৃণা করে জাতি তাদের দিকে চেহারা ফেরায় না। ঠিক কিনা জোরে বল? আবু বকর সোয়ার মারছে, ইহুদি ঘুমায় পড়ে গেছে। এখন আবু বকর টার্গেট লাগাইছে, 3 বার নবীর আর আল্লাহর গালি দিছো, ওঠ আবার বল আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছে? ওঠনি কি করবে? কিন্তু এমন মার খাইছে, 100 আর আল্লাহর বান্দাদের পড়ছে আছে না নাই, খুঁজে পাও কি কষ্টকর। ওঠে দাঁড়াইছে যখন আবু বকর ডেকে বলল, তখন হে ইহুদি ভাই, ভুল করেছো তুমি, ক্ষমা চাইবো আমি। এরপরে বলি, ইহুদি রে, আমি ভুল করেছি, তোমার সোয়ার মারছি, কেন আমার আল্লাহর গাইলে যাও, মাফ করে দিল। আল্লাহু আকবার কয় না? ইহুদি সোয়ারটা নিয়ে গালটা ডলতাছে আর কইতেছে, আরে আবু বকর, মারলি, এত জোরে মানুষে মারে? আল্লাহু আকবার কয় না? ইহুদি ষড়যন্ত্র করে আল্লাহর হাবিবের দরবারে অকাচরে গোপনীয় ভাবে চলে গেলেন আর বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, কান্নার ভান করা শুরু হয়ে গেছে। মিথ্যা কান্নার অভিনয়, বুঝেন নাই? কিসের অভিনয়? কান্নার অভিনয়। কান্নার চোখে পানি নাই, আওয়াজে শুধু কান্না। মুহাম্মদ রাসূলুল্লাহ আমার চরম ভাবে মারছে, মাইরের আঘাত সহ্য করতে পারি না। কে মারছে? কয় আপনার প্রিয় সাহাবী আবু বকর, যিনি আমারে মারছেন তিনি। নবীজিকে আসো তো কে দেখি, গাল ধইরা তাকায় দেখতেছে গালে আঙ্গুলের ছাপগুলো পড়ে আছে। সুবহানাল্লাহ কয়। নবীজি ডেকে বলে, ইহুদি ভাই, তুমি ভুল বলেছো। সোয়ারের যে স্টাইল, থাবার যে জোর, বোঝেননি বরিশালের কথা, যে কায়দা ছাওয়া মারছে তোমার গালে, এই মায়ের আবু বকরের নয়, এই সোয়ার মারছে আমার ওমর। আল্লাহু আকবার কয় না? কে মারছে? ইহুদি কয় না, নবী ভুল হইতেছে, মারছে আবু বকর, আমি দেখছি। কয় না, এত জোরে আবু বকর মারতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ইহুদি, আমরা আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, পানি লড়ে তো মাছ লড়ে না, সবাই লড়ে তো আবু বকর লড়ে না, আমরা আবু বকর মারতে পারে না। যদি মারে ওমর মারছে, ইহুদি কয় না, আবু বকর মারছে। সাহাবা যাও, আবার আবু বকরকে ডেকে নিয়ে আসো। আবু বকর ডেকে আল্লাহর নবী বলে, আবু বকর বলো না, তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াও, আর ইহুদির গায়ে চোয়ার মারছো কিনা আমাকে জানায় দাও। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার বিরুদ্ধে ধারণ করার কারণে, আপনাকে গালি দেওয়ার কারণে আমি চর লাগাই দিয়েছি। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার জন্য শাস্তি পাওয়া দরকার। ইহুদি বার বলল, নবী আমি আপনারে গালি দেই নাই, আল্লাহরও গালি। মিথ্যা কইছি কি কয় নাই? জোরে কোন কইছি কি কয় নাই? এখন আল্লাহ নবীর বিরুদ্ধে যখন বললেন যে আপনারে গালি দেই না, আপনার কিছু বলি নাই, ইহুদিরে বলল, তোমার সাক্ষীকে বলে যে আমার একজন ভাই আছে। কয় হ্যাঁ ঠিক আছে, যা বলছে জীবন মিথ্যা কয় নাই, জান্নাত থেকে পালাইছে মাত্র। কথা কয়। আবু বকরকে হাবিব যে, আবু বকর বলো না তোমার সাক্ষীকে। আবু বকরের ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, বলুন তো আবু বকরের সাক্ষী কি? কোরআনের আইন অনুযায়ী বিচার হবে। থাপড়ের বিনিময়ে থাপ্পড়, হত্যার বিনিময়ে হত্যা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান হবে এমন, যেমন করে আবু বকর থাপ্পড় মারছে তেমন করে থাপ্পড় মারবে। আর আবু বকর ইহুদির নাপাক হাত থেকে যদি থাপ্পড় খায়, সিদ্দিক উপাধি কাটা যাবে, আবু বকর বেইজ্জত হবে। বলুন এই ইতিহাস, এই জায়গা পৃথিবীর সবাই সহ্য করলে আসমানের মালিক কি সহ্য করতে পারে? আবু বকর বলে, হাবিব আমি আবু বকরের কোন সাক্ষী ছিল না, আমার বন্ধুর আমার সাথে ছিল না। ও নবী আমার সাক্ষী আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া মুসলমান মুমিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ হাবিব বলে, আবু বকর তোমার কথা বিশ্বাস করি, কিন্তু আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, ফয়সালা অনুযায়ী তোমার কায়দার, তোমার সিস্টেম মেনে নেওয়া যাবে না, তোমার সাক্ষী নাই। এজন্য ইহুদি সোয়ার মারতে আসবে, সাহাবীরা কান্দে, আবু বকর চোখের পানি ফেলে দাড়ি ভিজিয়ে ফেলছে। আবু বকর কান্না করা শুরু হয়ে গেছে। ও বন্ধু, জিহ্বা নাড়ায় বলুন, আপনারা বলুন, আবু বকরের বিচার থাপ্পড় খাবে কিনা, সেই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় পাবে কিনা, এই বিষয়টা শুনতে রাজি আছেন না নাই? কথা কন না কেন? ইহুদি চোর মারতে আসছেন, এখন আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য আসবে নাকি বিচার কোন কায়দা হবে, শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি ভাঙাচোরা মানুষ, লম্বা চওড়া কথা বলার সুযোগ হলো না। আপনাদের প্রধান মেহমান চলে আসছেন, তার আগে কালেকশন কি হুজুরি করবে? আমি তো কণ্ঠ বসে গেছে, হুজুর আসতে উনি উঠে করলে ভালো হবে। হ্যাঁ জি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, রাগ করছেন আমার কথায়? আমি সবার আগে বলছি, আমি যে কথাগুলো বললাম কোরআনকে সামনে রেখে কোরআন পড়ুন, কোরআন অধ্যয়ন করুন, রিহার্সেল করুন, কোরআন বুঝুন। ভাইরা আমার, যে কথাগুলো বললাম কোন দলকে ইন্ডিকেট করে নয়, ইনসাল্ট করে নয়, কোরআন আপনাদেরকে শুনিয়ে গিয়েছি। আপনারা কি বিরক্ত হয়েছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে যারা, আপনি যাক আর আমি যাই, তাদের বিরুদ্ধচারণ, তাদের বিপক্ষে দায়িত্ব নিবে কে? তাদের জমিন থেকে উৎখাত